কিচেন গাইডলাইন্সে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুব সহজে এবং কম সময়ে কিভাবে ভাপা রোল পুলি পিঠা বানানো যায়। এই পিঠা বানানো খুবই সহজ, তাই ভিডিওটি প্রথম থেকে দেখার জন্য অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। পুলি পিঠে বানাতে প্রথমে নিয়ে নিচ্ছি 1 বাটি খেজুরের গুড়। এতে দিলাম একটা ফ্রেশ নারকেল কোড়া। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলটা আমার অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য এলাচের গুঁড়া। পুলি পিঠার পুরটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। এখন ডোটা বানানোর জন্য নিয়ে নিলাম 1 কাপ জল এবং স্বাদমতো লবণ। জল ভালো করে ফুটে গেলে দিয়ে দেব ওই একই কাপের হাফ কাপ কেনা আতপ চালের গুঁড়া। এইভাবে অল্প অল্প করে দিয়ে ডোটা ভালো করে বানিয়ে নিতে হবে। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ছড়ানো পাত্রে নিয়ে নেব। একটু ঠান্ডা হলে ওই গরম অবস্থাতেই প্রায় 5 থেকে 6 মিনিট ধরে খুব ভালো করে মেখে নিতে হবে। এখন সামান্য ময়দা বা আটা দিয়ে এটা রুটির মতো বেলে নেব। এই রুটিটা একটু মোটা করেই বেলবো, তবে খুব বেশি মোটা করলে ভিতরটা কাঁচা থেকে যাবে, কারণ এটা তো রোল, তাই নর্মাল পুরপিঠা থেকে হালকা করতে হবে। একটা চাকু দিয়ে এইভাবে চারিদিকটা কেটে নেব। আবারও একটু বেলে নিচ্ছি। থিকনেসটা ঠিক এইরকমই হবে। এখন এই রুটির উপর নারকেলের পুরটা খুব ভালোভাবে দিয়ে দেব। নারকেলের পুরটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এইভাবে রোল করে নেব। রোলটা করার পরে মুখটা এইভাবে খুব ভালো করে চেপে দেব, যাতে পুরটা বেরিয়ে না আসে। এখন একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণে জল নিয়ে জলটা খুব ভালো করে ফোটা অবধি অপেক্ষা করব। জলটা খুব ভালো করে ফুটে গেছে। এবার একটা ছিদ্রযুক্ত থালা দিয়ে তার উপরে সামান্য রেপসিড তেল ব্রাশ করে নেব। রোল পুলি পিঠার মুখ ভালো করে বন্ধ করে ছিদ্রযুক্ত থালার উপরে আস্তে আস্তে দিয়ে দেব। এখানে একটা ছোট্ট টিপস, ভাপা পিঠে তৈরির সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রাখতে হবে। এতে পিঠের ভিতরটা খুব কম সময়ে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং টেস্ট খুব ভালো হবে। এইভাবে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পিঠার কালার যখন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং চামচ বা হাতা দিয়ে চাপ দিলে বসে গেলেই বুঝতে হবে পিঠাটা আমার তৈরি হয়ে গেছে। এখানে আমার ছোট সাইজের পিঠাটা তৈরি হয়ে গেছে, কিন্তু বড় সাইজের পিঠাটা আর একটু সময় লাগবে। বন্ধুরা, ভাপা রোল পুলি পিঠাটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে। এবার হালকা ঠান্ডা হলে এগুলো এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমাদের ভাপা পুলি পিঠাটা কতটা নরম হয়েছে। এই ভাপা রোল পুলি পিঠাটা দেখতে যতটা সুন্দর, খেতেও খুব মজার। বন্ধুরা, আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে বা আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।